যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে, সেই বগুড়ার গাবতলী শতভাগ আহলে হাদিস অঞ্চল, যেখানে 200 বছর আগের আহলে হাদিস মসজিদ আছে, যেটা জিহাদের মার্কাজ ছিল, মানে ভারত উপমহাদেশে। তারপরে মির্জা ইয়াত মানে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির যে কাদিয়ানি মতবাদ, সেটির আরেকটা নাম হচ্ছে মির্জা ইয়াত, মানে ওর নামের আগে মির্জাও ছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো যেমন কাদিয়ানি মতবাদ তেমন মির্জাই মতবাদ, ওটা উনি বলেছেন যে মির্জা ইয়াত। আর খাতমে নবুয়াত মানে হচ্ছে আল্লাহ নবী সর্বশেষ নবী, খাতমে নবুয়াতের পরে যেন আর কেউ নবুয়াতের দাবি না করে, করলে কাফের। এরকম কিছু কিছু শব্দ আছে, এগুলো মনে থাকলে পরবর্তীতে আপনি উর্দু বক্তব্য বুঝতে পারবেন, সহজ হবে আর কি। তো প্রথমত বিভিন্ন নবীর নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, তার মধ্যে শুরু করেছেন নূহ আলাইহিস সালামকে দিয়ে। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। এই সেম এই বাক্যই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী বলেছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সব রাসূলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শেখানোর জন্য সব নবী এসেছে। আর আমরা মনে করছি যে না, তাওহীদের শিক্ষার কোনো গুরুত্ব নেই। যদি তাওহীদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে, তাহলে সব নবী সেম কালেমা, কোরআন খুলে দেখেন, সব নবীর বিষয়ে আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা কেউ বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতামই, তাহলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে। তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝিনি, সমাজে বাস্তবায়ন করতে পারিনি। দেখেন, আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত, আবু তলেবও আল্লাহর উপরে বিশ্বাস রাখত, আব্দুল মুত্তালিবও আল্লাহর উপর বিশ্বাস রাখত। আরে আসহাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর, উনি আসার আগেই, উনি নবুয়ত প্রাপ্তির আগেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার বাহিনী। তো আব্দুল মুত্তালিব বলছে, যে ঘর বানিয়েছে, যার ঘর সে হেফাজত করবে। তো কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না? রাখে। এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি, এগুলো নবীদের মূর্তি, ইব্রাহিমের মূর্তি, ইসমাইলের মূর্তি। তাহলে তারাও আল্লাহর উপর ঈমান রাখতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল, আবু লাহাব আল্লাহর উপর ঈমান রাখার পরও যুদ্ধ লেগে গেল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অবশ্যই এমন কোনো অর্থ আছে যে অর্থ আবু জাহাল, আবু লাহাবের পক্ষে মানা সম্ভব নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রুজি রুটি হয় সেই লা ইলাহা ইল্লাল্লাহ না। এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলিজায়। কেন? কোরআনের দলিল, আমি নিজে বানিয়ে বলছি না। ইব্রাহিম আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশা নমরুদের কলিজায়, নাকি? তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিল, আগুনে নিক্ষেপ করলো, ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট। মুসা আলাইহিস সালামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশা ফেরাউনের কলিজায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কুরাইশদের সম্রাট ছিল, গোত্র প্রধান ছিল, সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহতে কি হচ্ছে? এমপি মন্ত্রীরা আরো আমাদের ঘনিষ্ঠ হচ্ছে, আমাদেরকে আরো সিট দিচ্ছে, আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে, তাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। এক লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার মসনদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে, সেটিরই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন।
যে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়। তো আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে। তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে। তারপরে পাহাড়ের ফেরেশতা থেকে শুরু করে জিবরাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে, সেই ঘটনা উল্লেখ করেছে। এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যারা অত্যাধিক ধৈর্যশীল রাসূল তাদের মতো ধৈর্য ধারণ করে। তো অত্যাধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে 5 জন। অত্যাধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে কয়জন? 5 জন। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, উলুল আজম। এরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায়নি। আর এদের 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয়, সাধারণ মানুষও মাজলুম হয়েছে। সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায়? আসহাবুল উখদুদের ঘটনা। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা আছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ, যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে, পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে হয় আল্লাহর উপর ঈমান ছাড়ো, না হয় আগুনে ঝাঁপ দাও। মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে, তো মা দ্বিধা করছে, আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুন। তো কোলের সন্তান বলে উঠতেছে, মা আপনি হকের উপর আছেন, আগুনেই যান, এই আগুনের মধ্যেই জান্নাত আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না, সাধারণ মানুষও মাজলুম হয়েছে? সাধারণ মানুষও মাজলুম হয়েছে। তার প্রমাণ আসহাবুল উখদুদের ঘটনা। আল্লাহ বলছে, সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছি, শোনো দুনিয়ার মানুষ, আমি সূরা বুরুজে যে আসহাবুল উখদুদের ঘটনা বলছি, গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি, জেনে রাখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ওয়ামা নাকামু, এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয়। শোনো দুনিয়ার মানুষ, এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে, এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে। তাহলে আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আমরা সেই জুলুম কখন সহ্য করব? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কিভাবে তোমরা মনে করলা জান্নাতে যাওয়া এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না। মিনাল বাসাই ওয়াদ দাররা, অত্যাচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে। করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, নবীদের হত্যা করা হয়েছে, তোমাদের তো এই জুলুম আসেই না। তারপর উনি বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছে, যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ, মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি, যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি। সেটা কি? আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সুমাইয়ার কথা বলেছেন, ফাসবিরি আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইয়াসিরের পরিবার, আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহীদের দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে, কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা। নবী কত অসহায়, যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে, কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করে। নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব, এটা আমার ওয়াদা না, যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো, মন্ত্রী বানিয়ে দিব, সিট দিয়ে দিব, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না। আমার দাওয়াতে জবাব দিচ্ছ, একটাই জিনিস দিতে পারি, এর বেশি নয়, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে ফাসবির, দুনিয়াতে তাওহীদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করো। বলেন আল্লাহু আকবার। সালমান ফারসির উদাহরণ দিয়েছে, তারপরে সাহাবায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের উদাহরণ দিয়েছে। তার মধ্যে আহমদ বিন হাম্বল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে। আহমদ বিন হাম্বলের কথা কেনা যায়, 10 লক্ষ হাদিসের হাফেজ,
বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে, সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায়, সত্য থেকে দাবানো যায়। যেমন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, মাস্ক পরে সালাত আদায় করা যাবে, আপনি মাস্ক পরে যান। সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে, এসবি সরাসরি প্রধান, ওই সময়ের যে প্রধান ছিল তারা, তো ওখানেও উনি মাস্ক পরে যাবে না, কেউ ওনাকে মাস্ক পরাতে পারে। অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে, করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন। তো ঠিক আহমদ বিন হাম্বালের উপর তো এরকম যুগ গেছে। হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি, কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন। আহমদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে। আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে। যে মানুষের এত বড় জানাজা হয়, মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে, মানুষকে মানুষ এত সম্মান করতে পারে, অথচ ছিল জেলখানায়। কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে। ইমাম মালিকের কথা বলেছেন। তারপরে এসেছেন বাররে সগীর, মানে ভারত উপমহাদেশ, শাহ ইসমাইল শহীদ, শাহ উলিল্লাহ মুহাদ্দিস দেহলভি, সৈয়দ নজির হুসাইন দেহলভি, তারপরে হচ্ছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, আল্লামা ইহসান ইলাহি জহির, তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন। তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি। ভারত উপমহাদেশে জিহাদ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, দিনের প্রচারের আন্দোলনের আমার 1.5-2 ঘন্টার বক্তব্য আছে, আজ থেকে 3-4 বছর, 4-5 বছর আগে দেওয়া। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে। সংক্ষেপে বলি, যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন। ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোগল আমলের শেষ বাদশাহ, মানে শক্তিশালী শেষ বাদশাহ, তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগীরি, ফতোয়া হিন্দিয়া লেখা হয়, যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ ওলিউল্লাহর বাবা আব্দুর রহিম। ওই সময়ে শাহ ওলিউল্লাহর আবির্ভাব। শাহ ওলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দার্স শুরু করেন। শাহ ওলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে। যে একটু ধীর স্থির, আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছে। তারপরে তার ছেলেরা দিয়েছে, যেমন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, যার লেখা বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, পড়ে দেখতে পারেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফর, আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেরেলভি। বেরেলভি মানে এই কবর পূজারী বেরেলভি নয়, ভারতের একটা জেলার নাম হচ্ছে রায় বেরেলি, ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি, এই জন্য ওনার নামের শেষে বেরেলভি। তো সৈয়দ আহমদ বেরেলভির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ। ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন 5 বছর। আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, 2 দাওয়াতের ফসল, হয় সৈয়দ নজির হুসাইন দেহলভির ছাত্রদের দাওয়াত, আর না হয় শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ, আজকে সরিষাবাড়িতে যেমন হাজার হাজার মানুষ, তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়। তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে? তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লিখছেন যে মাওলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন। তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার 2 পাশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, এই 4 জেলায় শত শত মানুষ আহলে হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এখন পুরো ভারত উপমহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত, শিরক বিদাত মুক্ত মানুষ পাবেন, 2টা দাওয়াতের ফসল।
এক হয় নাজির হুসাইন দেহলভির ছাত্র, আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত। নাজির হুসাইন দেহলভির হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে। আর নাজির হুসাইন দেহলভি যাদের ছাত্র ছিলেন তাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাদিসের সিলসিলা দেওবন্দি বেরেলভি সবার কাছেই আছে। দেওবন্দি আহলে হাদিস বেরেলভি সবার কাছে সেম হাদিসের সিলসিলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাদিসের সিলসিলা। তো শাহ ইসমাইল শহীদ 5 বছর দাওয়াত দেওয়ার পর বললেন, আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত, তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের। তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে। তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে। চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল, বালাকোট পাকিস্তানে আছে, বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেরেলভি। জেহাদ করলেন, শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহ আমিন। যদি আমি আজকে বলে যাচ্ছি আল্লামা সাহব কো ज़्यादा पता होगा, मुझे लगता है कि अगर अल्लामा शाह इस्माइल शहीद उस वक्त सिखों के खिलाफ जिहाद ना करता तो आज लाहौर में मुसलमानों का वजूद भी ना होना था। আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে। ইতিহাস পড়ে যায়। আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো 47, অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন? শাহ ইসমাইল শহীদের 1831-এর জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় 60-70% মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে। তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ, আজকে স্বাধীন, এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জিহাদ আন্দোলনের সময় রোপণ হয়েছে। আপনি বগুড়ার গাবতলীতে যান, যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে, সেই বগুড়ার গাবতলী শতভাগ আহলে হাদিস অঞ্চল, যেখানে 200 বছর আগের আহলে হাদিস মসজিদ আছে, যেটা জিহাদের মার্কাজ ছিল। রাজশাহীতে যান, রাজশাহীর দুয়ারি, রাজশাহীর সপুরা, রাজশাহীর জামিরা, তারপরে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর, এগুলো হচ্ছে জিহাদের মার্কাজ। ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো, ওই জিহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন। তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন। তারপরে আল্লামা ইহসান আলাহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে শ্রম সেটার কথা বলেছেন। সানাউল্লাহ অমৃতসরীর কথা বলেছেন। তারপরে বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে, মাওলানা সাদিকপুরের যারা পরিবার, সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারে সাগিরে সঠিক আকীদার দাওয়াত। তো এই বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের, আপনারাও কি সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। নিরঙ্কুশভাবে, নিষ্কলুষভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে, সাহাবীদের পদ্ধতিতে, অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আবারও, কবে দেখা হবে জানি না, কিন্তু মাসিক আল ইতিসাম আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে। এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে সেটার উপর। প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনী আছে। মাসিক আল ইতিসাম, আমাদের লেখনী, সালাফি কনফারেন্সে অংশগ্রহণ, দাওয়া ইলাল্লাহর বক্তব্য, এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন। করজে হাসানা এই প্রজেক্টকে স্মরণ রাখবেন। আজকের বক্তব্য এখানেই শেষ করছি, আর আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।